সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমি আরেকটা রুল সম্পর্কে আলোচনা করব। এটা হলো এন্ড এফ হুকস চ্যাপ্টার 14। তো দেখুন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। দেখুন, চ্যাপ্টার 14, ঠিক আছে? কি? এন এফ হুকস, মানে আজকের স্ট্রোকে আমরা জানবো এন এবং এফ হুকসটা কি এবং আমরা কখন কোনটা কিভাবে ইউজ করি এবং কখন কোনটা কোন দিকে হয়। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে চ্যাপ্টার 14 এন হুক, মানে এটা সম্পর্কে আপনি বুঝতে লাগবে যে হুক বলতে কি। হুক বলতে আমরা যেমন আর হুক শিখেছিলাম, আর হুকের মধ্যে এটা বর্ষির কাটার মতো আমরা দিয়ে আর হুক আমরা শিখেছিলাম। ওটা ছিল কি আর হুক এবং এল হুক ইনিশিয়ালি। এখন ফাইনালি কি কি হুক হয় আমরা ওইগুলো আস্তে আস্তে জানবো। ঠিক আছে, দেখুন এন এবং এফ হুক যেটা, ওইটা দুইটাই ফাইনালি হয়। এখানে লেখা আছে দেখুন, এন হুক পয়েন্ট নাম্বার 78 লেখা আছে এ স্মল ফাইনাল হুক স্ট্রাক বাই দ্য রাইট মোশন অ্যাডস এন টু অল স্টেজ স্ট্রোক। মানে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে স্টেজ স্ট্রোকে ফাইনালি স্মল হুক রাইট মোশনে যদি আমরা দিই, সেটা আমরা কি বলবো, কি বুঝবো? এন হুক বুঝবো। এবং সেটা কোন স্ট্রোকের ফাইনালি হবে? আগে বলেছি স্টেজ স্ট্রোকের। ঠিক আছে, দেখুন ধরুন আমি বলছি, ধরুন চেইন, CHAIN, চেইন। রাইট মোশন কোনটা? এদিকটাতে। তাহলে চে স্ট্রোক দিলাম, ছোট্ট করে হুক যখন দেবো এটা হলো এন হুক। এই হলো চেইন। ঠিক আছে, তারপর কি হলো? তারপর ধরুন রেইন, RAIN, রেইন, আপওয়ার্ড আর লিখে এন হুক। এই হলো রেইন, চেইন। ঠিক আছে, তাহলে স্টেজ স্ট্রোকের ফাইনালি আমরা যদি কি মোশনে, রাইট মোশনে কোনো আমরা স্ট্রোক কোনোটা হুক দিই, সেটা আমরা কি বুঝবো? এটা আমরা বুঝবো এন হুক। ঠিক আছে, তারপর দেখুন তারপর কি লেখা আছে, the hook which represents R at the beginning of a stage stroke and that which represent N at the end are both struck by the right hand। মানে ধরুন ব্রেন, আমি এক্সাম্পল দিয়ে আপনাকে ইজি ওয়েতে বলে দিচ্ছি। ব্রেন মানে যেদিকে আমরা আর হুক দিই সেদিকটাতে যদি লাস্টে ইনিশিয়ালি যেদিকে আর হুক হয় সেদিকে লাস্টের দিকে আমরা যদি আরেকটা ওই সেম সাইডে যদি আরেকটা হুক দিই, সেটা কি হুক বুঝবো? এন হুক। ধরুন এ হলো বিয়ার হুক, আর এদিকে যদি একটা হুক দিই এটা হলো কি? এন হুক। এ হলো ব্রেন। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, তারপর দেখুন ধরুন আমি বললাম ধরুন ট্রেন, TRAIN, ট্রেন, যেমন টিআর হুক দিলাম, যদি আর হুকের দিকে ফাইনালি যদি আরেকটা হুক দিই সেটা আমরা কি বুঝবো? এন হুক। ঠিক আছে, তাহলে এটা গেল এন হুক। তারপর দেখুন আর আবার বলছি পয়েন্ট নাম্বার 80-তে এ স্মল ফাইনাল হুক রিটেন ইনসাইড দ্য কার্ভ অ্যাডস এন টু কার্ভ স্ট্রোক। মানে কার্ভ স্ট্রোকের ভিতরে যদি ছোট্ট করে একটা হুক দিই ফাইনালি, সেটা আমরা কি বুঝবো? কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে এন হুক। ঠিক আছে, ধরুন আমি লিখলাম ধরুন ভেইন। ঠিক আছে, ভেইন কীভাবে লিখবেন? ভি স্ট্রোক লিখে কার্ভ স্ট্রোকের ভিতরে এন হুক। এ হলো ভেইন। ধরুন থিন, THIN, থিন, কীভাবে লিখবেন? ইথ স্ট্রোক লিখে এন হুক। এ হলো থিন। ঠিক আছে, তাহলে কার্ভ স্ট্রোকের ভিতরে আমরা ইনসাইড দ্য কার্ভে যদি কোনোটা ফাইনালি কোনোটা হুক দিই সেটা আমরা কি বুঝবো? কি বুঝবো? এন হুক। ঠিক আছে, তারপর দেখুন লেখা আছে FV হুক, পয়েন্ট নাম্বার 81 লেখা আছে এ স্মল ফাইনাল হুক স্ট্রাক বাই দ্য লেফট মোশন অ্যাডস F or V টু অল স্টেজ স্ট্রোকস। মানে যদি কোনো স্টেজ স্ট্রোকের ফাইনালি মানে শেষে আমরা কোন দিকে লেফট মোশনে যদি কোনোটা হুক দিই সেটা আমরা কি বুঝবো? এফ অথবা ভি হুক। ঠিক আছে, সেক্ষেত্রে লাইট ডিপ কিছুই হয় না, এফ বা ভি হুক বুঝবো আমরা অ্যাকর্ডিং টু লাইন এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ড। এটা বুঝতে লাগবে যে আমরা কোন হুক দিলাম, এফ হুক দিলাম নাকি ভি হুক দিলাম। ঠিক আছে, যেমন ধরুন আমি লিখলাম একটা ওয়ার্ড BUFF, বাফ। ঠিক আছে, তাহলে এই হলো স্টেজ স্ট্রোক। এটা লাস্টে একটা হুক দিলাম, সেটা কি হলো? এফ হুক। ধরুন আমি আরেকটা ওয়ার্ড লিখলাম, ধরুন কেভ, CAVE, কেভ, কে লিখলাম, লিখে একটা হুক দিলাম কি মোশনে? লেফট মোশনে। ওইটা কি হবে? কি হবে? ভি হুক।
ঠিক আছে, কেভ। তারপর ধরুন লিখলাম আমি রেব, RAVE, রেব, আপওয়ার্ড আর ভি হুক, এই হলো রেব। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? এন হুক কীভাবে দিতে লাগে স্টেজ স্ট্রোকের, এবং এন হুক কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে কীভাবে লিখতে লাগে শিখলাম। এখন এফ এবং ভি হুকটা আমরা জানলাম, পয়েন্ট নাম্বার 81। এবার দেখুন পয়েন্ট নাম্বার 82, কি লেখা আছে? দ্য হুক হুইচ রিপ্রেজেন্টস এল অ্যাট দ্য বিগিনিং অফ এ স্টেজ স্ট্রোক and that which represents F or V at the end are both struck by the left motion। মানে যেদিকে আমরা স্টেজ স্ট্রোকের ক্ষেত্রে ইনিশিয়ালি যেদিকে এল হুক দিই, ওই সাইডের ফাইনালি যদি কোনোটা হুক দিই, ওইটা আমরা কি বুঝবো? স্টেজ স্ট্রোকের ক্ষেত্রে এফ অথবা বি হুক হবে। মানে যেদিকে আমরা আর হুক দিই, ওইদিকে যদি ফাইনালি কোনো হুক দিই সেটা হবে এন হুক, এবং যেদিকে আমরা এল হুক দিই ওইটার ফাইনালি যদি আমরা কোনোটা হুক দিই সেটা হবে এফ অথবা ভি হুক। ঠিক আছে, ধরুন আমি ওয়ার্ড লিখছি, দেখুন আমি ওয়ার্ড লিখলাম, ধরুন ব্লাফ, BLUFF। তাহলে এই দিলাম বিএল হুক লিখে ফাইনালি এফ হুক, ব্লাফ। তারপর দিলাম আমি ধরুন ক্লিফ, CLIFF। এই দিলাম কেএল হুক, এই দিলাম এফ হুক, এই হলো ক্লিফ। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। তারপর দেখুন পয়েন্ট নাম্বার 83, দ্যার ইজ নো এফ অর ভি হুক টু কার্ভস। মানে কার্ভ স্ট্রোকের ভিতরে এফ অথবা ভি হুক হয় না। দেয়ারফোর দ্য স্ট্রোক এফ অর ভি মাস্ট অলওয়েজ বি এমপ্লয়েড। যেখানে আমরা যেহেতু কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে এফ অথবা ভি হুক দিতে পারি না, সেই ক্ষেত্রে এফ অর ভি হুকটা আমরা ফুল স্ট্রোকে দিতে লাগে। কোন ক্ষেত্রে? কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে। ইফ এফ অর ভি follows a curved stroke, the following pairs of which illustrate। যেখানে এফ অথবা ভির হুক দেওয়া যায় না কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে, সেখানে আমরা ফুল স্ট্রোকে দিতে লাগে। ঠিক আছে, আর এখানে কি লেখা আছে? বি এমপ্লয়েড ইফ এফ অর ভি ফলোজ এ কার্ভ স্ট্রোক। মানে এফ অর ভি যদি কোনো একটা কার্ভ স্ট্রোকের পরে যদি এফ অথবা ভি হুক উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা তো কার্ভ স্ট্রোকে হুক দিতে পারি না, সেক্ষেত্রে আমরা এফ স্ট্রোক লিখব। ধরুন আমি লিখলাম 5, FIVE, 5। ঠিক আছে, আর দিলাম ফাইন, FINE, ফাইন। যদি আমি এফ এবং ভি এই যে হুকটা যদি কার্ভ স্ট্রোকের ইনসাইড দ্য কার্ভে দেই, তাহলে ফাইনালি এটা আমরা কি বলবো? এন হুক হয়। দেখুন তাহলে ফাইন এফ, এটা অ্যাকচুয়ালি FINE, ফাইন। তাহলে ফাইনের মধ্যে কি বলে লিখবো? এফ স্ট্রোক লিখে এন হুক। ঠিক আছে, এই হলো ফাইন। তারপর কি হলো? 5, FIVE, 5। যেহেতু কার্ভ স্ট্রোকের ভিতরে আমরা কোনো এফ অথবা ভি হুক দিতে পারি না, সেক্ষেত্রে ফুল স্ট্রোকে লিখতে লাগে। তাহলে এফ স্ট্রোক লিখলাম, আবার ভি স্ট্রোক দিলাম। ঠিক আছে, এই হলো 5। তারপরে দেখুন আরেকটা ওয়ার্ড দিলাম, আমি যে লিখলাম যেমন মন। মনের ক্ষেত্রে এম, যেহেতু এমটা একটা কার্ভ স্ট্রোক, সেক্ষেত্রে এম এর পরে আমি এন হুক দিলাম, ভাউল দিলাম। তারপর সেম মুভ, সেম এম এর ভিতরে যেহেতু এফ অথবা ভি হুক দেওয়া যায় না, সেক্ষেত্রে আমি ভি স্ট্রোক দিলাম। ঠিক আছে, তারপর নেক্সট দেখুন এখানে লেখা আছে পয়েন্ট নাম্বার 84। ঠিক আছে, তাহলে 84-এ লেখা আছে এ ফাইনাল হুক ক্যান নট বি এমপ্লয়েড when the word ends with a vowel sound। যদি কোনো হুকের পরে ভাওয়েল সাউন্ড থাকে, সেক্ষেত্রে আমরা ফাইনাল হুক দিতে পারি না। ঠিক আছে, বিকজ এ ফাইনাল ভাওয়েল রিকোয়ার্ড এ ফাইনাল স্ট্রোক। মানে লাস্টে শেষে যদি কোনো ভাওয়েল উচ্চারণ থাকে, সেক্ষেত্রে আমরা সেই ভাওয়েলটা শো করার জন্যে আমরা হুক ফর্ম লিখতে পারি না, সেক্ষেত্রে স্ট্রোক ফর্মে লিখতে লাগে। ধরুন আমি লিখলাম প্যান, PEN। সেক্ষেত্রে যেহেতু এন এর পরে আর কোনো ভাওয়েল নেই, পি লিখে আমি লিখলাম এন হুক, এ হলো পেন। কিন্তু আমি যদি এখানে লিখি পেনি, PENNY, সেক্ষেত্রে দেখুন পি এর পরে ই, তারপর এন, কিন্তু এন এর পরে আরেকটা ওয়াই মানে আরেকটা ভাওয়াল উচ্চারিত আছে, সেই ক্ষেত্রে পি লিখে এন স্ট্রোক, পে নি। ঠিক আছে, ক্লিয়ার? তারপর নেক্সট দেখুন এল এবং ইশ এন। ঠিক আছে, 85। এই যে এল এবং ইশ এন হুক, সেই ক্লাসটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আজকের ক্লাসে আমি এতটুকুই বলবো, একটা এফ এবং বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমি আবার বাকি জিনিসটা বুঝিয়ে দেব। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।